আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাই তো জানেনই দেশের পরিস্থিতি কেমন বা কিরকম যাইতেছে। তো আমরা গাড়িতে তেল নেওয়ার জন্য চলে গেছিলাম তেল পাম্পে। তো তেল পাম্পে যাওয়ার পর দেখি এত সিরিয়াল, মানে সিরিয়ালের উপরে সিরিয়াল। 500 জনের পর আমরা সিরিয়াল দিছি। দেওয়ার পর পুলিশ বলতেছে যে ড্রাইভিং লাইসেন্স লাগবে বা কাগজপাতি লাগবে। যদি কাগজ না থাকে, গাড়ির কাগজপাতি না করা থাকে, তাহলে তেল দেওয়া হবে না। আমাদের সামনে থেকে অনেকজনকেও বের করে দিয়েছে, আমরাও দেখছি। তো তেল নেওয়ার জন্য আমরা দুইজন চলে গিয়েছিলাম। আমার মামাতো ভাই আমার সাথে ছিল। তো ও তো সামনে গিয়ে দেখতেছিল, পুলিশের সাথে কথাও বলতেছিল যে তেল দেওয়া যাবে কি যাবে না। আমার কাছে গাড়ির চাবিটা এবং গাড়িটা দিয়ে সিরিয়ালে দাঁড়া করায় রাখছিল। তো আমিও খুশি হয়ে দাঁড়িয়ে আসছিলাম, বসে আসছিলাম, যেহেতু ও পুলিশের সাথে কথা বলতেছে সেহেতু আমার কোনো সমস্যা হইতেছে না। পরে ও আইসা বলল যে গাড়িতে তেল দিবে না বা দেওয়া যাবে না, ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর আমরা তো এমনিতেও ছোট মানুষ, তার জন্য আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স এখনও করা হয় নাই। সো তার জন্য আমাদেরকে তেল দিল না, আমরা চলে যাচ্ছি। এই সামনে যাওয়ার পরে আমাদেরকে এক পুলিশ ডাক দিছিল। ডাক দেওয়ার পর তো আমার মামাতো ভাই ও ইচ্ছামতো টান দেওয়া চলে আইছে। যদি এইখানে ফাঁকা রোড থাকতো অবশ্যই আমাদেরকে পুলিশ মামলা দিয়ে দিত, হয়তো বা কিছু একটা করতো। তার জন্যই আমার মামাতো ভাই টান দেওয়া চলে আসছে। তো এটা আবার খারাপ কিছু মনে করেন না, কারণ পুলিশ হচ্ছে ঘুষখোর। ওরা হচ্ছে গিয়ে দাপ করে ধরবে আপনাকে, ধরেই 1000-1200 হয়তো বা 10-15 হাজার টাকার মামলা দিয়ে দিবে। পুলিশরা এমনই হয়। সো আমরা এখন মন খারাপ করে চলে আসতেছি, এখন বাড়িই চলে যাব, কারণ তেল আজকে আর নেওয়া হবে না। এত সিরিয়াল আর লাইসেন্স লাগবে, কাগজগুলো লাগবে, তার জন্যই আমরা তেল নিতে চাচ্ছি না আজকে। কিন্তু সরকারের কাছে একটাই আবদার, আমাদের তেল চাই। সো মাঝখানে আইসা দেখি তেলও শেষ, গাড়িতে একটু তেল ছিল না। পরে আমার পকেটে বোতল ছিল, ওই বোতলে 1/2 লিটার, 1 পার্ট থেকে একটু কম তেল ছিল। ওইটা আমরা গাড়িতে তেল ভরলাম, তেল ভরে এখন আমরা বাড়ি চলে যাইতেছি। আর প্রধানমন্ত্রীর গপ গপ, এখন আমরা প্রধানমন্ত্রীর যদি না এই মাদারচোদ আসার পর আমাদের এই পুরো বাংলাদেশটা একদম সংকটে ফেলায় দিছে। আমাদের বাংলাদেশটা ঠিকই ছিল, কোনো সংকট ছিল না তেলের বা কোনো কিছুরই সংকট ছিল না। কিন্তু এই তারেক রহমান, আপনি আবার আমাদের ধরতে এসেন না।